আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। আকাশেই ধসে পড়ল যুক্তরাষ্ট্রের 1000 কোটি টাকার যুদ্ধবিমান। এরপরে জানবেন কঙ্গোতে M23 বিদ্রোহীদের দখলে বিমানবন্দর। আরও জানবেন পুতিন ইউরোপকে ভয় পান না, ট্রাম্পকে পাশে চান জেলেনস্কি। উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে বলেছেন কিম। সবশেষে জানিয়ে দিব দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। আর্থিক সক্ষমতা, প্রযুক্তি এমনকি সামরিক শক্তিতে দেশটির ধারেকাছে নেই কোনো দেশ। এই দেশটির কাছেই রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির স্টেলথ ফাইটার জেট। F-35 সিরিজের এই যুদ্ধবিমানগুলোর সঙ্গে কোনো দেশই লড়াইয়ে যেতে চায় না। তবে এবার অত্যাধুনিক সেই যুদ্ধবিমানই ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের আকাশে। যুক্তরাষ্ট্রের আলাস্কার ফেয়ারব্যাঙ্কসে ইয়েলসন এয়ারফোর্স ঘাঁটিতে বিধ্বস্ত হয়েছে একটি F-35 যুদ্ধবিমান। বিমান ঘাঁটি কর্তৃপক্ষের বরাত দিয়ে CBS নিউজ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 12:49 ওই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তবে বিবৃতি অনুযায়ী পাইলট যথাসময়ে প্যারাসুট খুলে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। পরে ওই পাইলটের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে তাকে বাসেট আর্মি হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে পাইলটের পরিচয় নিশ্চিত করা হয়নি। যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমান রাডার প্রযুক্তিকে ফাঁকি দিতে সক্ষম। যুক্তরাষ্ট্র ছাড়াও তার ইউরোপীয় মিত্র এবং ইসরায়েলের কাছেও এই F-35 যুদ্ধবিমান রয়েছে। ন্যাটোর অন্যতম মুসলিম দেশ তুরস্ক এই যুদ্ধবিমান কিনতে চেয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিনের তথ্যানুযায়ী এই যুদ্ধবিমান তৈরির প্রজেক্টে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে। একটি F-35 যুদ্ধবিমানের দাম প্রায় $8 কোটি বা 971 কোটি 4 লাখ টাকার বেশি। কঙ্গোর বৃহত্তম শহর গোমার বিমানবন্দর দখল করে নিয়েছে বিদ্রোহীরা। মঙ্গলবার এই ঘটনায় শহরে থাকা হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানো বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে রাজধানী শহরে একাধিক দূতাবাসে হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিদ্রোহী M23 গোষ্ঠী সোমবার দেশটিতে অনুপ্রবেশ করে। রুয়ান্ডা গণহত্যার প্রভাবে প্রায় 3 দশক ধরে চলা দ্বন্দ্বে এত বেশি অস্থিরতা শেষবার দেখা গিয়েছিল 2012 সালে। বিদ্রোহীরা শহরের দখল নেওয়ার পর রাস্তাঘাটে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। জাতিসংঘের মুখপাত্র স্টেফানি ডুজারিক বলেছেন, কঙ্গোর পরিস্থিতি এখন খুব অস্থিতিশীল। শহরের ভেতরে বিদ্রোহীরা শক্ত অবস্থান নিয়েছে এবং বিমানবন্দর তাদের নিয়ন্ত্রণে থাকার কথা তাদের কানে এসেছে বলেও জানিয়েছেন তিনি। ডুজারিক জানিয়েছেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জাতিসংঘের শান্তিরক্ষীরা নিজেদের ঘাঁটিতে প্রাণ রক্ষার্থে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। শহর জুড়ে অস্ত্রের ব্যাপক বিস্তার ঘটেছে, ফলে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। M23 বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণ কঙ্গোর খনিজ সম্পদ সমৃদ্ধ পূর্বাঞ্চলের গোমা শহরের হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। কয়েক দশকের পুরনো এক বিরোধ আঞ্চলিক যুদ্ধ উস্কে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউরোপকে ভয় পান না, তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাশে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে ইউক্রেনের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা চাই ট্রাম্প ন্যায়বিচারের পক্ষে ইউক্রেনের পাশে থাকুক। পুতিন ইউরোপকে ভয় পান না। স্থানীয় সময় মঙ্গলবার 28 জানুয়ারি রাতে প্রচারিত ওই সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, পুতিন চান না শক্তিশালী ট্রাম্প ইউক্রেনকে সমর্থন করুক, কারণ এর ফলে ইউক্রেন শক্তিশালী হবে। গত 20 জানুয়ারি দায়িত্ব নেওয়া ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্পকে তার সহযোগীরা পরামর্শ দিয়েছেন, একটি চুক্তি হতে কয়েক মাস সময় লাগতে পারে। ট্রাম্প যুদ্ধ শেষ করার বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন।
জেলেনস্কি যুদ্ধ বন্ধে আগ্রহ দেখালেও বলেন, যুদ্ধ থামাতে ইউক্রেন রাশিয়ার দখলদারিত্বকে স্বীকৃতি দিতে পারে না। আমরা সবসময় কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেই। জেলেনস্কি বলেন, 2022 সালের পূর্ণমাত্রায় আগ্রাসনের পর থেকে ইউক্রেন একসময় রুশ সেনাদের দখলে থাকা 50% অঞ্চল ফিরিয়ে নিয়েছে। আমরা এই যুদ্ধের সুষ্ঠু সমাপ্তি ঘটাতে চাই। আমরা ভয় পাই না। রাশিয়া ততটা শক্তিশালী নয়, তবে আমরা আমাদের পুরুষ ও নারী নির্বিশেষে আর প্রাণ হারাতে চাই না। উত্তর কোরীয় নেতা কিম জং উন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, পিয়ংইয়ং অনির্দিষ্টকাল পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে। আজ বুধবার 29 জানুয়ারি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কথা বলার কয়েকদিন পর উত্তর কোরীয় নেতা এমন মন্তব্য করেছেন। বার্তা সংস্থা AFP এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানিয়েছে, সম্প্রতি পরমাণু সরঞ্জাম উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে কিম সতর্ক করে বলেন, শত্রু দেশগুলোর সঙ্গে অনিবার্য সংঘর্ষের বিষয়ে সতর্ক থাকতে হবে। 2025 সাল হবে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি জোরদারের গুরুত্বপূর্ণ বছর। কিম বলেন, দেশের পরমাণু শক্তি জোরদার করা হচ্ছে, আমাদের রাজনৈতিক ও সামরিক অবস্থান দৃঢ়। প্রতিবেদনে বলা হয়, সমুদ্র থেকে ভূপৃষ্ঠে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর কিম জং উন গত শনিবার 25 জানুয়ারি পরমাণু অস্ত্রের কারখানা পরিদর্শনকালে এমন মন্তব্য করেন। গত 20 জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর উত্তর কোরিয়ার এটাই প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা। এদিকে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্প উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের চেষ্টা করবেন, যেমনটি তিনি তার প্রথম মেয়াদে করেছিলেন। ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে ব্যতিক্রমী এক বৈঠক করেছিলেন। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি এবারও উত্তর কোরীয় নেতার সঙ্গে যোগাযোগ করবেন। তিনি কিমকে একজন স্মার্ট লোক হিসেবে অভিহিত করেছেন। দীর্ঘস্থায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া 2022 সালে নিজেকে একটি অপরিবর্তনীয় রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল। দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। বিমানটিতে ক্রু ও যাত্রীসহ মোট 21 আরোহী ছিলেন। জাতিসংঘ পরিচালিত রেডিও মিরায়া বুধবার 29 জানুয়ারি এ তথ্য জানিয়েছে। বাকি 3 জনকে জীবিত উদ্ধার করা হলেও তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক। রেডিওটি বলেছে, বুধবার উত্তরাঞ্চলীয় রাজ্য ইউনিটির একটি তেলক্ষেত্র থেকে উড্ডয়ন করে বিমানটি। এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলট ও সহকারী পাইলট উভয়ই প্রাণ হারিয়েছেন। ইউনিটি রাজ্যের যোগাযোগমন্ত্রী গেটওয়েজ বিপাল জানিয়েছিলেন, বিমানবন্দর থেকে 20 আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়। বিমানটির রাজধানী জুবাতে যাওয়ার কথা ছিল। পরবর্তীতে তিনি জানান, দুর্ঘটনা কবলিত বিমানে 21 আরোহী ছিলেন, যার মধ্যে 3 জন বেঁচে গেছেন। সাম্প্রতিক সময়ে দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এর মধ্যে 2018 সালের সেপ্টেম্বরে ছোট একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে 19 জনের মৃত্যু হয়েছিল। এর আগে 2015 সালে রাজধানী জুবা থেকে রাশিয়ার তৈরি একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। কার্গো বিমান হলেও সেটির ভেতর কয়েক ডজন মানুষ ছিলেন।